বরফে ঢাকা এক রহস্যের মহাদেশ অ্যান্টার্কটিকা, যা পৃথিবীর শীতলতম ও শুষ্কতম নির্জন এক মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত একটি মহাদেশ। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে আয়তনের দিক থেকে পঞ্চমতম। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ। এত বড় আয়তনের মহাদেশ হওয়ার সত্ত্বেও নেই কোনো দেশ, নেই কোনো শহর, নেই কোনো স্থায়ী বাসিন্দা। এর কারণ এর আবহাওয়া। আমাদের দেশে 6টি ঋতু হলেও অ্যান্টার্কটিকা মহাদেশে মাত্র 2টি ঋতু, শীতকাল ও গ্রীষ্মকাল। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না, আবার শীতকালে টানা 4 মাস সূর্যই ওঠে না। শীতকালে এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দৃশ্যমান হয়। অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন মাপা তাপমাত্রার রেকর্ড -89.2°C। বছরের শীতলতম অংশে এর গড় তাপমাত্রা -63°C বিদ্যমান থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত। এই বরফের গড় পুরুত্ব 1.9 কিলোমিটার। এবার আসুন জেনে নেই অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কারের ইতিহাস। আগেই বলেছি, অ্যান্টার্কটিকার স্থায়ী কোনো অধিবাসী নেই। অ্যান্টার্কটিকা মহাদেশীয় স্তূপ প্রথম দেখেছিল 1822 সালে ফ্যাবিয়ান গডলিভ ও মিখাইল লাজারেভের নেতৃত্বে রাশিয়ান অভিযানকারীরা। পরবর্তীতে অ্যান্টার্কটিকা মহাদেশ 1840 সালে চার্লস উইকসের অধীনে মার্কিন অনুসন্ধানী দল অ্যান্টার্কটিকায় প্রথম অবস্থান নেন। এবার জানব অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য। অ্যান্টার্কটিকায় সবচেয়ে যে প্রাণীটিকে দেখা যায় তা হল পেঙ্গুইন। অ্যান্টার্কটিকার দ্বীপগুলোতে 8 প্রজাতির পেঙ্গুইনের বসবাস, যা অ্যান্টার্কটিকার অন্যতম সৌন্দর্য। এখানে প্রায় 8 প্রজাতির সিল বসবাস করে। অ্যান্টার্কটিকার চারপাশের দক্ষিণ মহাসাগরে 10 প্রজাতির তিমি দেখা যায়। এখানে গ্রীষ্মকালে সামুদ্রিক চিংড়ি ঘন ও বিস্তীর্ণ ঝাঁক সৃষ্টি করে। অ্যান্টার্কটিকায় 1000-এরও অধিক প্রজাতির ছত্রাক পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির শৈবাল, যা অ্যান্টার্কটিকার খাদ্যচক্রের ভিত্তিস্বরূপ। কিন্তু বর্তমানে অ্যান্টার্কটিকায় মানুষের ভ্রমণ ও গবেষণা কাজের জন্য অবস্থানের কারণে সেখানে নতুন জীবপ্রজাতির আগমন ঘটছে, যা অ্যান্টার্কটিকার আদি জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ফেলেছে। অতিরিক্ত পরিমাণে মাছ ও পশু শিকারের ফলে অনেক প্রজাতির প্রাণীর সংখ্যা এখন কমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও মানবসৃষ্ট দূষণের কারণে অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য চরম হুমকিতে ফেলেছে। বরফ আচ্ছাদিত মহাদেশটির 65% উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। 2022 সালে প্লস বায়োলজি জার্নাল এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে চলতি শতাব্দীর শেষের দিকে অ্যান্টার্কটিকার প্রধান আকর্ষণ পেঙ্গুইন সহ 65% স্থানীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। পৃথিবীর 90% বরফ ও 70% বিশুদ্ধ পানি অ্যান্টার্কটিকাতে জমে আছে। কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার বরফ, যার ফলে কমে যাচ্ছে গভীর সমুদ্রের স্রোতের প্রবাহ। 2050 সাল নাগাদ এই প্রবাহ 40% থেমে যাবে বলে ধারণা বিজ্ঞানীদের। অ্যান্টার্কটিকায় বরফ এভাবে গলতে থাকলে পৃথিবীর বেশ কিছু শহর বা অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায়
1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে বসে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্সও এর মালিকানা দাবি করে বসে। এরপর নরওয়ে, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বলে কোনো দেশ এই মহাদেশের মালিকানা দাবি করতে পারবে না এবং সেখানে সকল প্রকার সামরিক কর্মকাণ্ড পরিচালনা ও খনিজ সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ চুক্তিতে বলা হয়েছে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করতে পারবে। বর্তমানে সেখানে মোট 71টি গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে বিজ্ঞানীগণ গবেষণা করে যাচ্ছে। প্রিয় দর্শক, নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।